আমি স্কুলের পর থেকে আসার সময় ওই ছেলেটা আমাকে দর্শন করে। ছোটবেলা রাখ, নতুন নতুন কিছু কয়, এটা তো পুরান গান, অনেক পুরাতন গান। নতুন নতুন কি কইতাম নতুন ও বৃষ্টির মা তোমার বৃষ্টি কথা শুনে ওই মাইয়া কইতে আছে, মাইয়া কইতে আছে। কিছু করবি না। তোমার তো আমার ভালো লাগছে, তোমার ফিকে টিকার অনেক সুন্দর, বুঝছো? আমি তো তোমার উপর ক্রাশ খাইছি। এখন হচ্ছে তুমি আমারে জানাইও তোমার মতামত, বুঝছো? স্কুলে যাইতে পারি। আজকে মালিয়ানে জিয়ানে দে, আজকে মালিয়ান ফটাবে, তুই মাল তো ঠিক আছে। বেটা তুই কাইলে কইছিস তা দেখ যে যাও কিছু করতে হইব দাঁড় চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে। ও বন্ধু চলে আসছে, তোমাকে না বলছি আমি কালকে প্রস্তাব দিছি, এখন তুমি আমার প্রস্তাবে কি রাজি বলো না? আমার আম্মা মানা করছে হতাগাড়ে ফলাইন কথা বলতে। তোমার মা মানা করলে কিসে, আমার তো তোমার ভালো লাগে, তুমি কালকের ভিতরে আমারে উত্তরটা দিবে, বুঝছো? ইকে তাঙ্গ কানা বক্কর কাকার মাইয়া না ওলানে উড়তে এই মাইয়াগার বেশি ডিস্টার্ব করে যায়, কাকারা যায় লাগাইতে বসায় যায়। ওরে আল্লাহ, আজকে ফলাইনের সামনে, আজকে ফলাইনের না আরো বাসা। তোমার না বলছি কালকে আই লাভ ইউ। এই এই ও আমার ফোনটা ফালা দিছি তো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাইলা তো বক্করাগার বললাম বলে গেছি, বক্করাগার মাইয়ারা তো শেষ করে লাগে যাইতে তাড়াতাড়ি বক্করাগার লাগে। ঘটনা ঘটে গেছে কাকু, ঘটনা ঘটে গেছে। কাইলে দেখছি যেন খোলা দুগা মায়েরে ডিস্টার্ব করে। আজ সাইদেন নাইলা কষ্ট কষ্ট আজ সাইদেন ওকে মুয়া ভিতরে রইল গেছে কাকা। আই না মেম্বার সাহেব বলেছে কাকা, মেম্বার সাহেব ধরে চল সাই মেম্বার সাহেবরে কই আই চল। মেম্বার সাহেব জি বলেন। আমার মাইয়া কালকে স্কুলে যাওয়ার সময় অগবার তারিখে আমার মাইয়ারে ধর্ষণ করছে, এই হোলা নিজে দেখছে। আচ্ছা ঠিক আছে, আগামী দিন নিয়ে আসিয়েন, আর সাক্ষীরও নিয়ে আসিয়েন, জুমার পরে খতিব সাহেব বিচার করব। মেম্বার সাহেব কালকে কি জানি একটা বিচারের কথা বলছেন, আসলে ঘটনাটা কি বলেন তো? দুঃখের কথা ইমাম সাহেব, আপনাকে কি বলবো, বক্কর সাহেবের মেয়েরে তার আগে দর্শন করছিল, এটার বিচার আপনি করে দেন। আচ্ছা, ওই মেয়ের বাবার কি বকর সাহেব? জি। আচ্ছা, সমস্যা কি হয়েছে বলেন তো? জি হুজুর, যে গত 3 দিন ধরে আমার মেয়েকে নাকি এই ছেলেটা ডিস্টার্ব দিয়েছিল, তো এই ছেলেটা দেখছিল, আমি জানি না। তো গতকালকেও আমাকে আসি বলতেছে আমার মেয়েকে নাকি ওই ছেলে এতে বাগানে নিয়ে গেছে। কি বলছে ওই সানিরে? এই সানিরে বলছিল আর কি। হুজুর আমি গত 3 দিন আগে দেখছি এই হোলারে এই মায়েরে ডিস্টার্ব করার জন্য দেখছিলাম। তা আমি মনে হচ্ছে কাকারে জানাম, তখন কাকারে আর কাজ থাকার কারণে জানা দেয় না। ও মাঝখান দিয়ে একদিন গেছে, হর দিন 4 দিন এই হোলা মায়ের ডাইরেক্ট বাগানে চলে গেছে। তো আমি হেমি না যাই, আমি ডাইরেক্ট কাকার ধরে চলে গেছি। কাকার ধরে আসি আর কাকারে লই আমি মায়ের ধরে গেছি। মায়ের এই হোলা রাতে সবাই আনছি, ইয়ে করে আনছি, এর মেম্বার সাহেবের কাছে বিচার দিছি। কি গো মা, কথাটা কি সত্য? তোমাকে এরা যারা যা বলছে এটা কি কথা সত্য নাকি? জি হুজুর, আমার বাবা যা বলেছে সব সত্য। আমি স্কুলের পর থেকে আসার সময় ওই ছেলেটা আমাকে দর্শন করে। তবে আমি আমার এই জীবনে আমি আর বাঁচতে থাকতে চাই না। আমি আপনার কাছে সঠিক বিশ্বাস চাই। এই তারেক, তুমি না আরেকটা বিয়ে করছো, তুমি একটা বিয়ে করার পরও তোমার ঘরে বউ আছে, তারপরও তুমি এই মহিলাকে ধর্ষণ কিভাবে করো? জি হুজুর, আমার বলে গেছে যে হুজুর হুজুর আমার ক্ষমা করে দেন। আর এগুলা আমি আর এগুলা আবার হুজুর তোরা মাপ চাইতে অন্যায় তো পালন করছো। জি মেম্বার সাহেব, আসলে আমাদের সমাজ তো ইসলাম শাসিত সমাজ। জি এখানে আমরা যেহেতু ছেলেটা বিবাহিত, তার অন্যায় খুঁজে পেয়েছি। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যে যদি কোনো অবিবাহিত ছেলে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, ছেলে অথবা মেয়ে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করার জন্য বলা হয়েছে। এবং যদি বিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত, সাথে হচ্ছে তাকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যেহেতু আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে আমাদের দেশে, সেহেতু এই ছেলেটার দোষ আমরা খুঁজে পেয়েছি, সেহেতু এই ছেলেটাকে আপনারা এলাকার
আগামীকালকে সবাইকে নিয়ে আসবেন, এলাকার সবাইকে ডেকে আনবেন। এই ছেলেটাকে আমরা পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করবো না হুজুর, ইনশাআল্লাহ। এমনটা কি বলেন? করিয়েন না, আমার সাথে এমনটা করিয়েন না না হুজুর, ঠিক হুজুর, আছে। আমার সাথে এমনটা করিয়েন না হুজুর। ইসলামের দৃষ্টিতে যেটা আমাদের কানুন আছে ওটা করা প্রয়োজন। মানা করছি, একবার ফসলা দিয়েছেন ভালো হয়েছে, মানা করছি আর যাইতি না শুনেছ দান অনাথ অনাথ হায়নার চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল, বিচার চাই বিচার চাই বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই। এভাবে যদি ইসলামী ব্যবস্থায় ধর্ষকদের বিচার হতো তাহলে আমার কোনো বোনকে ধর্ষিতা হতে হতো না।